আসসালামু আলাইকুম। আমেরিকা ট্যারিফ বসিয়েছে বাংলাদেশে 35%, ভারতে 25%। ডক্টর ইউনূস সাহেবের দেন দরবারে ইজ এ ক্যাপেবল ম্যান টু negotiate with US President Donald Trump. Really, he is a capable man, Dr. Yunus. And Modi is a not capable guy at all. ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন সক্ষম ব্যক্তি, যিনি এই 35% ট্যারিফকে 25%-এ নিয়ে আসতে পেরেছে। আর 25% ভারতের উপর বসিয়েছিল ট্রাম্প। দাদাগিরি দেখিয়েছে, 25% বসিয়েছে, দাদাগিরি দেখিয়েছে, পাত্তা দেয় নাই। রাশিয়া থেকে তেল কিনবে তারা, অহমিকা দেখিয়েছিল। এবং তারা বিমান কিনবে না, তারা বিমানের চুক্তি বাতিল করে দিয়েছে ভারত আমেরিকার সাথে। আল্লাদেরই কী করেছে এখন ট্রাম্প আরও 25% ইমপ্লিমেন্ট করেছে। এখন 25% চলছে ট্যারিফ। অগস্ট মাসের লাস্ট উইকে, শেষ উইকে আরও 25%। দ্যাট মিনস টোটাল 50% ট্যারিফ দিতে হবে গার্মেন্টস আমেরিকাতে এক্সপোর্ট করলে। এখন মোদি উপরে যাই লাফাক, রাশিয়া তো গার্মেন্টস কিনবে না, যেটা আমেরিকা কিনবে। আমেরিকা বলে দেবে ইউরোপও বন্ধ করে দিবে। এখন লাভটা হচ্ছে বাংলাদেশে, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। চায়নারও লাভ হবে আর ভিয়েতনামেরও লাভ হবে। ভারতে এখন এত দামে দিয়ে বিক্রি করলে ওদের ট্যারিফ দিতে হবে, ওরা পোষাবে না। ওদের লক্ষ লক্ষ শ্রমিক ওদের বেকার হয়ে যাবে, ওদের হাহাকার হয়ে যাবে অর্থনীতি। আমরা বাংলাদেশের সাথে রংবাজি করে দাদাগিরি দেখাতে গিয়ে শেখ হাসিনা শুনিয়ে 12টা বাজিয়েছে, লাল বাতি জ্বালিয়েছে মোদি। এখন এই ট্রাম্পের সাথে দাদাগিরি দেখিয়ে এখন লাল বাতির উপর যদি আরো কোনো বাতি থাকে সেটাও জ্বালিয়ে দিয়েছে মোদি। এখন উপরে কিছু বলতে পারে না, কিন্তু ভিতরে শেষ। মোদির গদি এখন বিভিন্ন ইস্যু নিয়ে টালমাটাল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চটিয়েছেন এবং পশ্চিমবঙ্গের মানুষকে চটিয়েছেন বিজেপির এক নেতা। বাংলা ভাষা কোনো ভাষায় নেই বলছে, এটা বলে। সেকেন্ড লার্জেস্ট ভাষা এটা, সেকেন্ড টু থার্ড লার্জেস্ট ভাষা জাতিসংঘের হিসাব অনুযায়ী। যদি কোনো ভাষা না হয় তাহলে বাংলা ভাষার আন্দোলন, বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি আন্দোলনের জন্য কেন একটা 21শে ফেব্রুয়ারিকে ভাষা দিবস জাতিসংঘ ঘোষণা করিয়েছে? মূর্খ মোদি, মূর্খ তার প্রশাসন, মূর্খ তার স্বরাষ্ট্রমন্ত্রী, মূর্খ তার প্রশাসন, মূর্খ তার এমপি। কমপ্লিটলি ইনকেপেবল টু রান এ গুড কান্ট্রি। ভারতকে অন্ধকারের মধ্যে, গর্তের মধ্যে ফেলে দিয়েছে মোদি। আর মোদির অবস্থা টালমাটাল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছে, মোদিকে পদত্যাগ করতে বলছে ভাষা ইস্যুতে। আর নাইলে ওইখানে মানুষ পুরো আন্দোলনে নেমে গেছে। আর নাইলে তারা বাংলাদেশে যেরকম একটা ভাষা আন্দোলন, সেরকম একটা ভাষা আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে, যেটাকে পাকিস্তান সহযোগিতা করবে বলছে। পাকিস্তান ডিরেক্ট ডিক্লেয়ার করেছে বাংলাদেশের সাথে রংবাজি মারাও। হ্যাঁ, নিজের বাংলাদেশে তোমাদের দেশ ভাঙবে। আরে ভাই, তোমাদের দেশ তোমরা নিজেরাই ভাঙতেছো, বাংলাদেশ কেন ভাঙতে যাবে ভাই? ছোট একটা দেশ, এটারে তোমরা পাশা দিয়ে মারো। আজকে শেখ হাসিনার সময় 16 বছর দুয়ে দুধ খেয়েছে বাংলাদেশ থেকে। আর শেখ হাসিনা পরবর্তীতে যখন সব হিসাব কিতাব বন্ধ করে দিল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন তোমরা বাংলাদেশের বিরুদ্ধে লেগে গেছো, বাংলাদেশের বিরুদ্ধে সব কিছু করছো। এমন দিন নয় তোমরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো না। একটা খুনি, একটা 1400 মানুষ জাতিসংঘের হিসেবে নেই খুন করেছে শেখ হাসিনার অর্ডারে। সেই খুনিকে তোমরা আশ্রয় দিয়েছো। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে যারা দুর্নীতি করে লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়েছে, তারা তোমাদের এখানে আশ্রয় দিয়েছো। তোমরা এগুলো জাতিসংঘের ইয়েতে পরে একটা স্বাধীন দেশ হিসেবে তোমরা করতে পারো। তোমরা জাতিসংঘের সনদে তোমরা স্বাক্ষর করেছো। বাংলাদেশ যেরকম করে সারা দুনিয়ার যতগুলো দেশ আছে যেভাবে তোমরা স্বাক্ষর করেছো জাতিসংঘের ইয়েতে। অনুপ চেটিয়া পরেশ সাহেবকে কেমনে তোমাদেরকে বন্দি প্রত্যাবর্তন চুক্তি তোমাদের সাথে ভারতের সাথে শেখ হাসিনা করেছিল, সেই বন্দি প্রত্যাবর্তন চুক্তিতে অনুপ চেটিয়াকে পরেশ সাহেবকে ফেরত দিয়েছিল শেখ হাসিনা। তোমরা একটা খুনিকে আশ্রয় দিয়েছো। তোমার বিরুদ্ধে এখন মানুষ খেপে গেছে, এখন জায়গা থেকে রব উঠেছে। তোমরা বাংলা ভাষাকে তিরস্কার, তোমাদের বিজেপি থেকে কোনো ভাষা না বলছো, সেটা প্রতিবাদ করেছে প্রথমে মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের মানুষ। তারা বলছে প্রয়োজনীয় একটা রক্তক্ষয়ী ভাষা আন্দোলন হবে। তারা এটা কিছুতে মেনে নিবার। বাংলা ভাষাকে তোমরা অবহেলা করছো, তোমরা হিন্দি ভাষাকে পশ্চিমবাংলায় চলতে দিবে না বলছো। তারা বয়কট করবে হিন্দি ভাষাকে। লটায় লাগাও
ভারতকে তোমরা, মোদি নিজে ভাঙছে ভারতকে মোদি নিজে ভাঙছে, বিজেপি ভাঙছে, অমিত শাহ ভাঙছে ভারতকে, তার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভাঙছে। সবগুলো একই রকম, লেখাপড়া কিছু নেই, জ্ঞান কিছু নেই। ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড নামটা উচ্চারণ করতে পারে না মোদি, বলে যে ডোনাল হবে যে ডোনাল, সেখানে বলে ডোলান। মূর্খ চাওয়ালা। ব্যক্তিগতভাবে আমার কোনো শত্রুতা নাই এই নরেন্দ্র মোদী ভারতের সাথে, কিন্তু তোমাদের আচরণে আজকে বাংলা মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ, পশ্চিম বাংলার মানুষের চেয়ে আরো বেশি ক্ষুব্ধ। তোমরা একটা গৃহিণীতে একটা মহিলাকে তোমরা আশ্রয় দিয়েছো, তোমরা তাকে বসে বসে খাওয়াচ্ছ আর ওইখান থেকে উস্কানি দিচ্ছ। আওয়ামী লীগের অফিস খুলেছে কলকাতায়, খোলার অনুমতি দিয়েছে। কোথায় আছে এই অন্যায়? আল্লাহ রাব্বুল আলামিন দেখছে তোমাদের এই অন্যায় একদিন তোমাদের জন্য কাল হয়ে যাবে। পশ্চিমবাংলা ডিক্লেয়ার করেছে ওইখান থেকে রব উঠেছে, প্রয়োজনে তারা বাংলাদেশের সাথে অ্যাটাচড হয়ে যাবে। পশ্চিম বাংলা অ্যাটাচড হওয়ার সাথে উড়িষ্যা বলবে অ্যাটাচড হবে, এখানে এই ত্রিপুরা বলবে আমরা বাংলাদেশের সাথে অ্যাটাচড হব, আসাম বলতে অ্যাটাচড হবে। ত্রিপুরা, আসাম, এগুলা আসামের অহমিয়া ভাষা বাংলাদেশের সাথে 95% মিলে তাদের ভাষা, আর ত্রিপুরা ভাষা বাংলাদেশের সাথে পুরা মিলে পশ্চিমবাংলার মতো। এটা অ্যাটাচড হয়ে যাবে বলছে তারা। ভারতকে তুমি নরেন্দ্র মোদী নিজে এগিয়ে নিয়েছো ভারত ভাঙার কর্মসূচি, জ্ঞানের কিছু নেই। এখন ইউনূসের সাথে প্রতি পদে ইউনূসের সাথে তুমি হেরেছো। তোমার গালে কয়েকবার জুতা বাড়ি মেরেছে ডোনাল্ড ট্রাম্প। 50% ট্যারিফ দিয়ে তুমি এখন বিক্রি করো তোমার মাল বিক্রি করো, তোমার গদি থাকে কিনা দেখো। আমার তো যেটা মনে হচ্ছে, ভারতের একটা দেশ ধ্বংস হওয়ার পথে প্রথমে তার অর্থনীতি ধ্বংস হয়, প্রথমে তার অর্থনীতিটা ধ্বংস হয়ে যায়, এরপর তার ইয়েটা ধ্বংস হয়। অর্থনীতি ধ্বংস হলে দেশে কিছু থাকবে, দেশটা তখন ভাঙনের দিকে এগিয়ে চলে। আল্লাহর গজব তোমাদের উপর পড়ছে। এই যে এতগুলো মানুষকে হত্যাকারী শেখ হাসিনাকে তোমরা আশ্রয় দিয়েছো, বাংলাদেশের মানুষের বিপক্ষে তোমরা চলে, এই নরেন্দ্র মোদী ভারত সরকার বাংলাদেশের মানুষের বিপক্ষে বর্তমান সরকার। তোমাকে মোদীকে উপদেশ দিয়েছিল শশী থারুর, কংগ্রেস মন্ত্রী, বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক ঠিক করার জন্য, হাসিনার সাথে সম্পর্ক না রাখার জন্য। হাসিনা একটা পলাতক খুনি আসামি। এখন অনেক মিডিয়া এখন সেটা স্বীকার করছে, যেগুলো আগে রংবাজি দেখাতো, গদি মিডিয়া দেখাতো। একটা খুনিকে তোমরা আশ্রয় দিয়েছো। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।